বিদায়ের মুহূর্তটা যে কতটা কষ্টের তা একজন প্রবাসী বই জানে। এই মুহূর্তটা আসলে যার জীবনে আসে সেই বুঝে যে এই সময়টা কতটা কষ্টের, কতটা খারাপ লাগার, কতটা আবেগের। কিন্তু কিছু করার নাই, জীবনে অনেক কিছু সহ্য করে নিতে হয়। আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছু সহ্য করতে হয়। দেশে থাকুক, বিদেশে থাকুক, যেখানে থাকুক, সুখ দুঃখ সব কিছু মিলিয়েই হচ্ছে জীবন। তেমনই আমার এই জীবনটাও অন্যরকম একটা কাহিনী বলতে গেলে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের অনেক দিনের একটা স্বপ্ন ছিল, অনেক বছরের একটা স্বপ্ন ছিল সে ইউরোপে সেটেল হবে, সেখানে লাইফ লিড করবে। অবশেষে আমার আল্লাহ সে তৌফিক দান করছে। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা স্বপ্ন আমাদের। সবাই দোয়া করবেন। সবার কাছে আমার এটুকুই চাওয়া, আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে ভালো রাখে, সুস্থ রাখে, তার স্বপ্নগুলোকে পূরণ করে দেয়। আমাদের হয়তো বা 2-3 বছরের দূরত্ব থাকবে, কষ্ট থাকবে, জীবনে একটু খারাপ লাগা থাকবে, তারপরেও যেন সবটা ভালো হয়। 2-3 বছর পর হলেও যেন আমরা ভালো একসাথে থাকতে পারি, সুখী হতে পারি, খুব দ্রুত যেন আমরা একসাথে হতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর ওর ভালো লাগা খারাপ লাগাটাও আমার কাছে অনেক কিছু ম্যাটার করে। আর ও যাচ্ছিল বলে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, সেটা অনেক দেখে খুব খারাপ লাগতেছিল আমার। তারপরেও একটা ভালো লাগা কাজ করতেছিল, যেটা হচ্ছে সে তার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, সে দেশের বাইরে সেটেল হবে, সেটা তার অনেক আগে থেকে স্বপ্ন, সেটা পূরণ হতে যাচ্ছে। এটাতে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা আমার বিয়ের একদম 7-8 দিন পরে আমরা ঢাকাতে চলে আসছিলাম আমার পরীক্ষার জন্য। তো এখানে এসে আমরা অনেক ঘোরাঘুরি মোটামুটি হয়েছে, কেনাকাটা হয়েছে, কারণ সে চলে যাবে, আমার বিয়ে 3 মাস পরে সে চলে যায়। তার জন্য আর একটু আমার যেহেতু পরীক্ষা ছিল 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা, তো সেটার জন্য অনেক ঝামেলা হয়েছিল। মোটামুটি 1 মাস ঢাকা থাকতে হয়েছে, আমাদের ফ্যামিলি ছেড়ে, পরিবার ছেড়ে, তা সবাইকে রেখে আলাদা থাকতে হয়েছে। তো কিছু করার নাই, আল্লাহ যা রাখছে কপালে তাই ভালো হবে আশা করছি। আর এটা সে আমাকে প্রথম সারপ্রাইজ দিছিল। আর আমাদের বিয়ের 2 মাস ছিল, এটা 2 মাস সেলিব্রেশন করছিলাম, কারণ আমরা জানতাম যে আমরা 1 বছরে যে সেলিব্রেশনটা সেটা আমরা করতে পারবো না, অ্যানিভার্সারিটা। তো যাই হোক, আমরা 2 মাসেই করে ফেলছিলাম, একটু মজা করার জন্য, জাস্ট একটু সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। আর অনেক বেশি ভালো লাগা জড়িয়ে আছে এই সময়গুলোতে। এই 2টা মাস অনেক বেশি ভালো সময় কাটছে, আমার জীবনের সবচেয়ে বেস্ট সময় কাটছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কাছে এটুকু চাওয়া, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের স্বপ্নগুলো, তার স্বপ্নগুলো সব কিছু মিলিয়েই সে নতুন পথে পা রাখছে। সবাই তার জন্য দোয়া করবে, সে যাতে ভালো থাকতে পারে। আর কি বলবো, এই ভিডিওগুলো দিয়ে ভয়েস দিতে গিয়ে আমার এত বেশি খারাপ লাগতেছিল, কিছু করার নাই। জীবন আসলে এরকমই, যখন যেখানে যাবে সেখানেই মানিয়ে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।